হচ্ছে যেটা হচ্ছে যে শুনেন যেটা হচ্ছে যে আপনার তাহলে আমাদের যে ক্লাস টাইমিংটা 11টার সময়, তাহলে 11টাতেই থাকুক। I have no problem, but problem is time. আর কথা হচ্ছে যারা এমনিতেই ক্লাসে আসে না, তারা অনলাইনে ক্লাস করবে, এটাও একটা কারণ। ওই যে লাস্টে আমরা মনে হয় একটা শুক্রবার আমরা অনলাইনে নিলাম, তাই না, ইজতেমার জন্য। ইট ওয়াজ রিয়েলি আনফর্চুনেট যে অ্যাটেন্ডেন্স কিন্তু সেরকম ছিল না। মেজরেও আমি দেখলাম যে মেজরেরই স্টুডেন্টরা ক্লাসই করে নাই। আমি আসলে এবারে যারা মেজর করতেছে স্পেশালি 10 ব্যাচের, ওরা তো আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড অফ দেয়ার পারফরমেন্স। হ্যাঁ, এই আর কি। আপনাদের যারা যারা বিবিএ হোল্ডার ছিল আপনাদের 11 ব্যাচের, ওরা মোটামুটি ক্লাস করে, বাট 10 ব্যাচের যারা, ওরা ক্লাস করে না। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এখন যে বিষয়টা হলো যে আপনার ওকে, যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি প্লিজ ডোন্ট টক, সেটা হলো যে আপনার আমি দিয়ে দিব আপনাদেরকে। সেটা হচ্ছে যে আপনাদের পরীক্ষা অলরেডি কোশ্চেন আমরা সব করে ফেলছি, কোশ্চেন দিয়েও দেওয়া হয়েছে, এভরিথিং এক্সামে অলরেডি কোশ্চেন চলে গেছে। তো এখন বিষয়টা হলো যে আপনাদের এই চ্যাপ্টার হচ্ছে কয়টা চ্যাপ্টার পড়লাম? 3টা, 5, 6, 12 চ্যাপ্টার 3টা, ঠিক আছে, 3টা চ্যাপ্টার। সো আপনার হচ্ছে যে প্রতিটা চ্যাপ্টার থেকে আমি 2টা করে কোশ্চেন দিব, অর্থাৎ আপনার 1, 2, 3, 4, 5, 6 এরকম। তো 6টা কোশ্চেন থেকে আপনাদেরকে 3টা কোশ্চেনে লেখা দরকার নাই, এটা আমি তো দিয়েই দিব, একটা কোশ্চেন প্যাটার্ন আমি তো দিয়েই দিব আর কি, লিখতে পারেন 6টা থেকে 3টা। যেমন MBA তো আমি বলছি 5টা থেকে 3টা। আপনাদেরকে অপশন একটা বেশি, ওদের অপশন একটা কম, এই আর কি। সো যেটা হচ্ছে যে আপনাদের এই যে বিষয়টা হচ্ছে যে ওই 6টা থেকে 3টা দিতে হবে। সো প্রতিটা চ্যাপ্টার থেকে 2টা করে থাকবে, মানে চ্যাপ্টার 5 থেকে 2টা প্রশ্ন, চ্যাপ্টার 6 থেকে 2টা প্রশ্ন, চ্যাপ্টার 12 থেকে 2টা প্রশ্ন। সো ইউ ক্যান চুজ এনি 2 চ্যাপ্টার্স ফর রাইটিং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স। খেয়াল করেন কিন্তু সেটা হচ্ছে যে কোনো 2টা চ্যাপ্টার নিতেই পারেন, যে কোনো মানে 3টা চ্যাপ্টার পড়ার মানে ডেসক্রিপটিভ কোশ্চেনের জন্য 3টা চ্যাপ্টার পড়া কোনো দরকার নাই। বাট MCQর জন্য সবগুলো চ্যাপ্টারই পড়তে হবে। হ্যাঁ, ওকে। সো ডেসক্রিপটিভ যেটা হচ্ছে 6টা থেকে 3টা দিতে হবে প্রতিটা কোশ্চেন। হ্যাঁ, প্রতিটা কোশ্চেন আপনার A-B থাকবে, ঠিক আছে। সো প্রতি হচ্ছে 10 নাম্বার। হ্যাঁ, AB থাকলে আপনার অবশ্যই 5-5 বা 6-4 এভাবে থাকবে আর কি। সো আপনার হচ্ছে তাহলে 3-30 গেল এখানে, আর MCQতে তো 10টা MCQ, 4-40 হয়ে গেল, ঠিক আছে। এই ইজি ব্যাপার, ঠিক আছে। আর হলো যে আমি আপনাকে ওই যে কিছু কোশ্চেন আমি দিয়ে দিব, ঠিক আছে। আপনার হচ্ছে প্রতিটা চ্যাপ্টার থেকে আমি কিছু কোশ্চেন দিয়েছি আর MCQ দিয়েছি আর কি, ঠিক আছে। সো এই MCQর অ্যান্সার কিউ আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো এই আর কি। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনাদেরকে, হ্যাঁ, চ্যাপ্টার 12-এ কেস আছে, তবে চ্যাপ্টার 12-এ কেস কি কিন্তু আমরা আলোচনা করি নাই, ঠিক আছে। বাট কথা হচ্ছে চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 এই কেসগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি, এবং আপনারা কিন্তু সেটার উপরে অ্যাসাইনমেন্টও করেছেন, প্রেজেন্টেশনও দিয়েছেন, ঠিক আছে। কেসে যে কোশ্চেনগুলো ছিল, ঠিক আছে, সেই কোশ্চেনগুলোও কিন্তু আপনাদেরকে পড়তে হবে। সো যারা এই যে দেখেন যারা কাজ করেছিল তারা কিন্তু আসলে পরীক্ষার সময় তারা যদি নাও পড়ে অ্যান্সার করতে পারবে, কিন্তু যে কাজ করে নাই ডিফিকাল্ট হবে তার জন্য লেখা। কেসের কোশ্চেন তো আপনাদের কাছে অলরেডি আছেই, আমি তো এটা আগে দিয়ে দিয়েছি, তাই না। অ্যাসাইনমেন্ট কোশ্চেন আছে নাকি? হ্যাঁ, ওইগুলাই আছে, প্লাস হচ্ছে আরও কিছু কোশ্চেন আমি দিয়েছি। এই 12 চ্যাপ্টার না, চ্যাপ্টার 12-এর জন্য আমি কোনো কেস করি নাই, ঠিক আছে। বাট চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6-এ কিন্তু আপনারা অলরেডি কেস করেছেন, ঠিক আছে। সবাই হয়তো করে নাই,
আপনারা কেউ কেউ করেছেন। সো বাট এটা আমি সবার জন্য দিয়েছিলাম। এখন কথা হচ্ছে যে অবশ্যই কেসের কোশ্চেনগুলো কিন্তু আবার একটু রিভিউ করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এই হচ্ছে কি অবস্থা। তো যারা ওই সময় করেছেন আমার মনে হয় তাদেরকে নতুন করে কোনো কিছু আর পড়া লাগবে না। তারা ওই যে অ্যাসাইনমেন্টের সময় তারা যে পড়াটা পড়েছেন আই থিঙ্ক দ্যাটস মোর দ্যান এনাফ। কিন্তু হচ্ছে যে যারা করে নাই সমস্যা হবে। এখনও তো বলতে পারেন এত ইজি না কিছু, এত ইজি না। আর আমিও কিন্তু খারাপ মানুষ। এর জন্য তো কেস দেওয়া, কারণ হচ্ছে যে কেসে কিন্তু দেখেন একটা আপনার টপিক পড়ছে, ফর এক্সাম্পল ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। আর ভার্টিক্যাল ইন্টিগ্রেশন আপনি পড়লেন, হয়তো আপনি পড়ে বুঝতে পারলেন না আসলে কী জিনিস এটা, বাট হোয়েন ইউ রিড দ্য কেস অ্যান্ড রিজলভ দ্য রিলেটেড কোয়েশ্চেন আর কোয়েশ্চেন্স, তখন কিন্তু আপনি অনেক কিছুই সহজে আপনি অ্যাডাপ্ট করতে পারবেন। ঠিক আছে, ওই টপিকটা আসলে কী, ইভেন যদি আপনি নাও পড়েন তাও কিন্তু আপনার মনে থাকবে যে না ঠিক আছে এটা তো এইটা বা ওইটা তো ওইটা। ঠিক আছে, ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের ডেফিনেশন মনে নাই, বাট আপনার কাছে মনে আছে যে ঠিক আছে ওই যে ওয়ালমার্টের একটা, ওয়ালমার্ট তো নাকি, হ্যাঁ ওয়ালমার্টের কেসটা আপনি করছিলেন, হ্যাঁ এটা তো আমার মনে আছে, ওয়ালমার্ট এভাবে কাজ করে, ওকে ফাইন, আপনি লিখে দেন, আপনার পড়াশোনাটা ইজি হয়ে যাবে। বাট যারা কেস করেন, ওই যে বললাম যারা করেননি, দে হ্যাভ টু ফেস প্রবলেম। এত সহজ না বলতো, হ্যাঁ এতদিনে পড়ে ফেলবে, এত সহজ না বিষয়টা, কতটুকুই বা করতে পারবে, তাই না? এই আর কি হচ্ছে অবস্থা। আশা করি বা বললাম তো যে আপনার ইনশাল্লাহ যারা রেগুলার ক্লাস করেছেন ইনশাল্লাহ অ্যাটেন্ডেন্স এরপর তো আমার কাছে আসেই, সমস্যা নাই তো। হ্যাঁ, যাদেরকে রেগুলার মোটামুটি ক্লাসের দেখা যায়, দেখেন সবার তার আইডিটা তো মনে নাই, বাট ইয়ে তো আমার মনে আছে। ওই দেখা গেছে অ্যাটেন্ডেন্স রিপোর্টই তো বলে দিবে যে কে ক্লাস করেছে কে ক্লাস করে নাই। স্বাভাবিকভাবে তাদের গ্রেডিং, যারা ক্লাস করেনি একেবারেই, ক্লাসে কাউরেই চিনে না, ওদের থেকে অবশ্যই আলাদা গ্রেডিং অবশ্যই হবে, ডেফিনেটলি। হ্যাঁ, হয়তো বা আপনাদের একটা হয়তো অভিযোগ আছে যে স্যার ক্লাসে না এসে কি অনেক ভালো রেজাল্ট করে নাকি, তো অভিযোগ একটা অভিযোগ একটা আছে, কিন্তু অন্যদের ব্যাপার জানি না, বাট আমারটা এটা হবে না। এই আর কি। দেখেন আপনার সমস্যা থাকতে পারে, আপনি ক্লাসে আসতেন নাই বা আসতে পারেন, আপনার সমস্যা, আপনি জবের কারণে বা আসতে পারেন নাই, ওয়াই ডিডন্ট ইউ ইনফর্ম ইউর টিচারকে কিন্তু আপনার জানানোর প্রয়োজনটা বোধ করেন না। কিন্তু মানে আমি আপনাদের কথা বলছি না, যারা ক্লাস করেন না, আমি তাদের কথা বলছি যে আপনি ক্লাস করতে পারছেন না জবের কারণে, আপনি একটা দিনও আসতে পারবেন না, এই যে 6 মাসের সেমিস্টারে একদিনও আপনি মানে আসতে পারবেন না। আপনি আইসাকে একটু স্যার বা ম্যাডামকে একটু বলা যায় না যে স্যার বা ম্যাম আমি এই হচ্ছে আমার জব, তো শুক্রবার আমার ওয়ার্কিং ডে, বা শুক্রবারেও দেখা গেছে আমার এঙ্গেজমেন্ট থাকে, এই কারণে আমি ওভাবে ক্লাস করতে পারি না। একদিনও যে আসে না এই ক্লাসে, আই ডোন্ট থিঙ্ক যে আসলে তার মানে আমরা হয়তো বা দিয়ে দিই কিছু নাম্বার, বাট আসলে সেই নাম্বারটাও কিন্তু তারা ডিজার্ভ করে না, সত্যি কথা। এটা জাস্ট একটা মানে ওই যে মার্সি, ঠিক আছে দিয়ে দিলাম। বাট ইয়েস, ইফ ইউ স্ট্রাইভ ফর গেটিং গুড রেজাল্ট, মানে মোর দ্যান বি, দেন ডেফিনেটলি ইউ হ্যাভ টু কাম টু দ্য ক্লাস। হ্যাঁ, আর পারফরমেন্স কিন্তু ওভাবেই মানে আলাদা হতে থাকবে, যে ঠিক আছে যখন আপনি A- বা এর দিকে যাবেন, অবশ্যই তখন আপনি পরীক্ষা মানে অ্যাটলিস্ট বলতে হবে যে B+টা সহজ, বা 10 to A-, বাট A-এর উপরে যখন আপনি যেতে চাবেন তখন কিন্তু সব এগুলো তো, হ্যাঁ আপনি প্রেজেন্টেশন কীরকম দিয়েছেন, অ্যাসাইনমেন্টটা কীরকম হয়েছিল, ঠিক আছে, ক্লাসে আপনার অ্যাটেন্ডেন্স কীরকম ছিল, পরীক্ষা কেমন হয়েছে। হ্যাঁ, পরীক্ষা আশা করি সবারই ভালো হবে। মিড টার্ম কিন্তু মানে 20-এর নিচে আমি নাম্বার দিয়েছি খুবই কম। আচ্ছা, আমাকে সাথে একটা গ্রুপ দেখা করছিলেন, এটা কি আপনারা? আপনাদেরকে বলছিলাম যে আজকে প্রেজেন্ট করার জন্য, আপনারা কি প্রেজেন্ট করবেন আজকে? না থাকলে আর কিছু করার নাই, আস্তাগফিরুল্লাহ। আমি তো আপনাদের বলছিলাম। এনিওয়ে, ঠিক আছে, সো বেস্ট অফ লাক। মিড টার্মে আপনারা ভালো রেজাল্ট করেছেন, আশা করি ফাইনালটাও
ফাইনাল পরীক্ষাটা ভালো হবে, তবে মার্কিং ডিফারেন্স হবে এদিকেই, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ক্লাস অ্যাটেন্ডেন্স, এই 30 নাম্বারে কিন্তু সবার ভ্যারি করবে। পরীক্ষা ইনশাল্লাহ সবারই ভালো হবে, এই আর কি ইনশাল্লাহ সব কথা আছে যে আমি দিয়ে দিব, ওই ফাইলটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।